বাঘের মাংসটা কটকটি কাটতে ব্যাংকক। হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো পাটায়া টাইগার পার্ক ঘুরে এসে যে হোটেলে আমরা পাটায়াতে ছিলাম সেই হোটেলেরই রেস্টুরেন্টে চলে এসেছি লাঞ্চ করতে। সময়ের একটু অভাব ছিল বলে আশেপাশের অন্য কোনো রেস্টুরেন্টে গেলাম না, হোটেলে তো আসতেই হতো ব্যাগপত্র নেওয়ার জন্য, তাই সেখানেই লাঞ্চটা সেরে ফেললাম। এবার সময় মতো আমাদের ক্যাবও চলে এসেছে, চলুন ব্যাংককের উদ্দেশ্যে রওনা দিই। এবার মজার বিষয় হলো কি, আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি, গাড়ি ব্যাংককের উদ্দেশ্যে রওনাও দিতে যাবে। ঠিক তখনই মনে পড়েছে, আরে আমরা যে যাওয়ার আগে হোটেলের স্টোর রুমে ব্যাগপত্র রেখে গিয়েছিলাম, সেই ব্যাগপত্রই তো গাড়িতে তুলিনি। যাই হোক, সময় থাকতে থাকতে সেটা মনে পড়ে যাওয়াতে রোহন গেল ব্যাগপত্রগুলো নিয়ে আসতে, আর আমি আর কিট্টু গাড়িতেই অপেক্ষা করছি। মনে করবে না কি আমরা লাগেজ না নিয়ে চলে যাচ্ছি সবাই মিলে উঠে? ব্যাগগুলোকে নিবে হোটেলের স্টোর রুম থেকে? কি কাণ্ড! তো পাটায়া থেকে ব্যাংকক যেতে আমাদের ওই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে। এবার আড়াই ঘন্টা গাড়িতে বসে বসে কি করব, তো সে মতোই আসার আগে আমি এখানকার 7-Eleven সুপার মার্কেট থেকে কাঁচা আম আরও কিছু ফল নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই খেতে খেতে আমরা দেখুন পৌঁছেও গেলাম ব্যাংককে। আর হোটেলটা চুজ করার সময় জানতাম না হোটেলটা এতটা জমজমাট জায়গায় রয়েছে, মানে হাতের কাছে সব কিছুই রয়েছে। ওটা আপনাদেরকে পরে ঘুরে দেখাবো। আপাতত চলুন সব ফর্মালিটিস নিচে রিসেপশনে পূরণ করে এখন আমরা রুমে চলে এসেছি। হোটেলটার নাম হলো রামাডা, আর 12th ফ্লোরে আমাদেরকে রুম দিয়েছিল। এখন চলুন রুমের ভেতর ঢুকে দেখি রুমটা কেমন দিয়েছে। তো মেইন ডোর দিয়ে ঢুকতে না ঢুকতেই সবার প্রথমে যেটা নজর এলো সেটা হলো এই রুমের ওয়াশরুমের ওপরে, কারণ মেইন দরজার অপোজিটেই ছিল ওয়াশরুম। আর তারপরে বাইরে এসে দেখতে পেলাম এখানে কিছুটা ফাঁকা জায়গা রয়েছে, যেখানে ইলেকট্রিক কেটেল এছাড়াও চা কফি খাওয়ার ব্যবস্থা রয়েছে। দাঁড়ান আগে ব্যাগপত্রগুলো ঢুকিয়ে নিই, তারপরে বাকি রুমটা ঘুরে দেখি। বলো আছে অনেক বড়। তো কিট্টুর কথা তো শুনেই নিলেন, কিট্টু ঠিকই বলেছে, রুমটা অনেকটাই বড় রয়েছে। আর ওদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে মাঝখানে কিং সাইজের বেড রয়েছে। হ্যাঁ, রুমে ব্যালকনি নেই, তবে এখানে যে বিশাল বড় একটা গ্লাস উইন্ডো রয়েছে সেখান থেকে মনে হয় বাইরের ভিউটা খুব একটা খারাপ নয়। এই যে দেখুন বাইরের ভিউ, সামনে নানান ডিজাইনের উঁচু উঁচু সব বিল্ডিং রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যি মামা অস্ত যাবে। আর রুমে এসেই কিট্টু যথারীতি ল্যান্ড ফোন নিয়ে কাকে ফোন করছে জানি না, কিন্তু ও বেশ ভালোই এনজয় করছে। আর কিচ্ছু নেই দেখার মতো, বাইরে আছে যা কিছু দেখার। চলো আমরা এখন যাব কোথায়? চাটুচক মার্কেটে। কোথায় যাচ্ছি? হ্যাঁ, এই দেখো কি আঁকু করছো? বাবা বুড়ি কেন? মাম বুড়ি খেতে হচ্ছে না? কি এঁকেছো? এটা কি? এটা কে? বাবা কি এঁকেছিস? কাকে এঁকেছো? বাবাকে? কিট্টুকে? কিট্টুকে সুন্দর এঁকেছো তো। চলো এখন আমরা কোথায় যাচ্ছি? চাটুচক মার্কেট। শপিং করতে যাব। কিট্টু শপিং করবে? কি শপিং করবে? মামবুড়ি শুধু শপিং করবে। হ্যাঁ, কিট্টুর বাবা ঘুরু ঘুরু করবে, বিছানা চাদরে যেন দাগ না লাগে। ওকে। তো আমরা যখন রুমে ঢুকি তখন প্রায় বিকেল 4:30-5 মতো বাজে। তো কিছুক্ষণ রেস্ট নিয়ে, মানে ওই আধ ঘন্টা মতো রেস্ট নিয়েছিলাম। সেখানে কিট্টুকে কিছু খেতে দিয়েছিলাম। আমরা সবসময় মাখানা এসব ক্যারি করি, তো সেই সব খেয়ে পরের দিন কি পরবো সেই সব জামা কাপড় আগে ভাগে বের করে, কারণ ভেবেছিলাম ফিরতে ফিরতে তো অনেক রাত হবে, মার্কেটিং করে শপিং করে হয়তো টায়ার্ড হয়ে যাব, সেজন্য সেই সব কাজ সেরে নিয়ে এবার চলুন আমরা বেরিয়ে পড়ি। এখান থেকে যেতে প্রায় 40 মিনিটের মতো সময় লাগবে আমাদের সেই মার্কেটে, কারণ অনেকটা ট্রাফিক রয়েছে। ট্রাফিক না থাকলে হয়তো 20 মিনিট আধ ঘন্টার মধ্যেও পৌঁছে যেতাম। আর এই যে আমরা ক্যাব অর্ডার করেছি, ততক্ষণে এই হোটেলের সামনের রাস্তাটা একটু ঘুরে দেখছিলাম। আর এটা কিন্তু ব্যাংককের ফেমাস একটা স্ট্রিট সুকামবিথ, তো সেখানেই আমাদের হোটেলটা ছিল। হোটেলের রেটিং একটু খারাপ ছিল, কিন্তু জানি না আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা খারাপ ছিল না। হ্যাঁ,
হোটেলের ওই একটা ম্যানেজারের সাথে আমাদের ঝামেলা লেগেছিল, উনি বাদে মনে হয় হোটেলের বাকি সবাই ভালোই ছিল। যাই হোক, সেসব নিয়ে পরে একটা আলাদা ভিডিও বানাবো। আপাতত আমরা এখানে 4 রাত ছিলাম, আমাদের এক্সপিরিয়েন্স ভালোই ছিল। আর পার নাইট রুম ভাড়া প্রায় 6,000 টাকার মতো ছিল। এবার চলুন, দেখতেই পেয়েছেন আমরা ক্যাব বুক করেছিলাম, ক্যাব সময় মতো চলেও এসেছে। আর আমরা এখান থেকে ক্যাব সবসময় গ্র্যাব নামে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকেই বুক করেছি। আর যাওয়ার সময় কত ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি রেস্টুরেন্ট দেখতে পেলাম। আর তার সাথে ছিল হচ্ছে মারাত্মক ট্রাফিক জ্যাম। আর ব্যাংকক যেহেতু নানান রকমের নানান ডিজাইনের উঁচু উঁচু বিল্ডিংয়ের জন্য ফেমাস, তো আমরা যখন চাটুচক মার্কেটে যাচ্ছিলাম, যাওয়ার পথেই সন্ধে নেমে এসেছে, তাই রাতের অন্ধকারে সেই সব উঁচু উঁচু বিল্ডিংগুলোকে দেখতে ভালোই লাগছিল। আর প্রায় হোটেল থেকে ওই ঠিক 40 মিনিটের মাথায় আমরা পৌঁছে গেলাম থাইল্যান্ডের ব্যাংককের একটা ফেমাস মার্কেট, যার নাম হলো চাটুচক মার্কেট। তো আমরা এখানে শুক্রবার রাতে এসেছিলাম, যেখানে অনেক দোকান খোলা পেয়েছিলাম, তবে শনি আর রবিবার সব থেকে বেশি বেশি দোকান এখানে খোলা থাকে। আর শুনেছি এখানে সস্তায় বেশ ভালোই জিনিসপত্র পাওয়া যায়। তো আমি তো ভীষণ এক্সাইটেড। চলুন এবার এই মার্কেটটা ঘুরে দেখা যাক। শুধু দিনের বেলা, বাকি দিনও থাকে? এই পিচকারি পাওয়া যাচ্ছে। কি খাবি খেয়ে নে, কিন্তু আবার আমাকে বলবি না। চিকেন ছিল তো, কি খাওয়াবি বল? কোথায় গ্রিল চিকেন? হ্যাঁ, ফ্রাইড পটেটো ছিল। ওই যে ঢেঁড়স ভাজা। ফ্রাইড কর্ন দেখছিস? ফ্রাইড চিলি, লঙ্কা। এত কাছ থেকে পয়েন্ট পাবে বলছি না, ওকে। খেয়ে দেখ। খরচা তুলি। এটা বাদাম মনে হয়। তো এই মার্কেটে এসে কেনাকাটি করার আগে শুরু করেছিলাম পেট পুজো দিয়ে। তো শুনেছি থাইল্যান্ডের ডাব আইসক্রিম মানে কোকোনাট আইসক্রিম ভীষণ ফেমাস। তো সেই আইসক্রিম দিয়ে আমরা শুরু করেছিলাম, কারণ বাইরে যা গরম ছিল, এই গরমে শপিং করার আগে একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে নেওয়া ভীষণ দরকার। যদিও ব্যাংককের রাতের দিকের ওয়েদারটা একটু একটু ঠান্ডা হয়েছিল। তো এখানে শুরুতেই আমরা দেখতে পেলাম প্রচুর খাওয়ার দোকান রয়েছে এবং সেখানে অনেক অনেক অপশন রয়েছে। সত্যি বলতে সবগুলো এতটাই সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল যেন মনে হচ্ছিল সব কিছুই খেয়ে ফেলি। আর এদিকে দেখুন না, বিশাল মধ্য কড়াইয়ে তেলে কি যেন ভাজছিল, আমার তো যেন মনে হচ্ছিল লঙ্কার চপ ছিল, তবে ওগুলো অন্য কিছুই ছিল। দেখতে ভালো লাগলেও সব কিছু না খাবো যে সেই সাহসটা করে উঠতে পারছিলাম না। তো তার মধ্যে থেকে আমরা কিছু ফ্রুটস কিনেছিলাম কিট্টুর জন্য। তো ওর হাতের মধ্যে ওই কিছু ফ্রুটস ধরিয়ে দিয়ে আমরা চলুন এক এক করে টুকটাক কিছু খাওয়ার খেয়ে নিই, কারণ সেই কখন লাঞ্চ করেছি, এখন তো একটু খিদে পেয়ে গিয়েছে। আর তারপরে শুরু করব শপিং। তো এই যে এখানে অনেক রকম প্রাণীর মাংস বিক্রি হচ্ছিল, তো আমরা তার থেকে চিকেনের 2টো স্টিক নিয়েছিলাম। এই যে বাবার জন্য চিকেন। চিকেন বাঘের মাংস। বাঘের মাংসটা? হ্যাঁ হ্যাঁ, বিক্রি করতে দিবে। ফিশ। দিচ্ছি দাঁড়াও। তো পেট পুজো তো খানিকটা হলো, এবার চলুন থাইল্যান্ডে না বরং পৃথিবীর মধ্যে অন্যতম সব থেকে বড় খোলা আকাশের নিচে একটা বাজার ঘুরে দেখি। দেখুন আশেপাশে কত দোকান রয়েছে। আর সব থেকে অবাক করার বিষয় হলো শুক্রবার রাতে যেখানে আমি চারিপাশে এত দোকান দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জানতে পারলাম সব দোকান শুক্রবার রাতেও খোলে না, বরং শনি এবং রবিবারে সব দোকান একসাথে খোলে, যেটা সংখ্যায় গিয়ে দাঁড়ায় প্রায় 15,000-এর মতো। ভাবা যায় এত বড় জায়গা
জায়গায় খোলা আকাশের নিচে 15,000টা দোকান একসাথে বসে। তবে সমস্যাটা আমার কি হয়েছে জানেন, শপিং করতে এসে এত অপশন পেয়ে গিয়েছি না যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছি না। মনে হচ্ছে এখানে একটু দাম কম, ঠিক আছে আর একটু এগিয়ে যাই, সেখানে হয়তো আরও কমে পেয়ে যেতে পারি। বা কোথাও মনে হচ্ছে বা দাম কম হিসাবে তো জিনিসটা খুব ভালো লাগছে, কিন্তু কাছে গিয়ে যখন কাপড়গুলো দেখছি তখন মনে হচ্ছে এগুলো পরলে আবার গা চুলকবে না তো। কারণ আমার না একটা অভ্যেস রয়েছে, কটন ছাড়া না অন্য কোনো কাপড়ের মেটেরিয়াল খুব একটা বেশি পরতে ভালোবাসি না, যেন মনে হলো পরলেই আমার গা কুটকুট করবে, এরকমটা নাও হতে পারে। যাই হোক, এদিকে দেখুন কত রকমের টি শার্ট ছিল, ব্যাগ ছিল। তা আমি টুকটাক এই করতে করতে একটা দোকান থেকে প্রায় শপিং করেই ফেলেছি। তবে আরও এত দোকানের অপশন ছিল না, মানে দেখতে দেখতেই মনে হচ্ছিল সময় চলে যাচ্ছে। আর এদিকে দেখুন হাতের কত রকমের ব্যাঙ্গেলস রয়েছে, কানের দুল রয়েছে, এছাড়াও হেয়ার অ্যাক্সেসরিজ রয়েছে। সেই সব তো নিতেই থাকি। তবে একটা দোকানে এসে দেখতে পেলাম এখানে নানান রকমের যে থাইল্যান্ডের স্পেশাল বামগুলো পাওয়া যায় সেটা তো নিয়েছি। এছাড়াও এখানে কিছু ড্রাইড ফ্রুট যেমন ম্যাঙ্গো, স্ট্রবেরি এইসবও বিক্রি হচ্ছিল, তো তার আগে আমরা টেস্ট করেছি। এবার চলুন, এত ভালো লেগেছে যে টুকটাক করে এখান থেকে কিছু চকলেট এবং এরকম ড্রাইড ম্যাঙ্গো, স্ট্রবেরি এইসব কিনেই ফেলি। টারমারিক Not spicy. নো স্পাইসি। Spicy, not spicy. Have steak. Yes, I have steak now. ও বীজ আছে। Ali, do you want to buy something for the house from the shop? Like some eatables? কোথায় গেল ওরা? তো রাত প্রায় 9:30 বাজতে চললো। 9টা হতে না হতেই দেখতে পেলাম জামা কাপড় ব্যাগের দোকানগুলো প্রায় বন্ধ হতে শুরু করে দিয়েছে, কিন্তু ফুড স্টলগুলো মনে হয় আরও বেশিক্ষণ খোলা থাকে। এবার আমাদের হাতে বেশি সময় ছিল না, তার মাঝখানে শপিং করতে করতে তো বাবা আর মেয়ে মাঝে মাঝে গায়েব হয়ে যাচ্ছিলো, তাদেরকে খুঁজতে খুঁজতেই অর্ধেক সময় চলে গিয়েছে। আর এত বড় মার্কেটে এত হেঁটে হেঁটে শপিং করেছি যে লাস্টে ঘেমে ঘুমে ঝোল হয়ে গিয়েছি। যাই হোক, সেখান থেকে আবার ক্যাব নিয়ে ফেরার সময় একটু কম সময় লেগেছিল, প্রায় 30 মিনিটের মধ্যে আমরা আমাদের হোটেলে পৌঁছেও যাই। এবার তো প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, ডিনার তো করতেই হবে। রাত তখন প্রায় 11টা মতো বাজে। আমাদের হোটেলের সামনে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল যেটা রাত 4টা অবধি খোলা থাকে, তো সেখানেই আমরা চলে এসেছিলাম ডিনার করতে। এই যে খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কিট্টু নিজের একটা বেবি চেয়ারও পেয়ে গিয়েছে, সেখানে বসে এখন আমরা অপেক্ষা করছি কখন খাবার আসবে, খেয়ে দিয়ে আমরা হোটেলে যাব। অবশ্য খাবার আসতে একটু লেট হয়েছিল বলে পাশেই সুপার মার্কেট ছিল, আমি আবার সেখান থেকে গিয়ে জলের বোতল নিয়ে এলাম। ভালো করছে। যা বন্ধ হয়ে গেল। শেষ শেষ শেষ। তো চলুন এই ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই টাটা। টাটা